এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দাবি। অনেক কষ্ট করে পড়াশোনা পরিত্যাগ করেছি। আমি একজন ডায়াবেটিস যোদ্ধা, সেটা আমি প্রথমেই বলেছি। এখনো আমাকে বিভিন্ন মান্না-কান্না দিয়ে আমাকে হয়রান করছে। দৌড়ের উপরে রাখছে, আমি বাসায় ঘুমোতে পারি না, আমার বউ বাচ্চাদের পাশে আমি থাকতে পারি না। আমি অনেক আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আজকে একটা বিচার আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে একটা সুষ্ঠু বিচার চাই যে এই ধরনের লোক আরো এখানে আপনারা হয়তো যদি সরেজমিনে যদি তদন্ত করতে যান, পাবেন ১৪ থেকে ১৫টা পরিবারকে এই নাসি ওইখান থেকে উৎখাত করেছে। আমি দে এই কষ্টের উপার্জিত পয়সা দিয়ে আমি জমিটা ক্রয় করি। ক্রয় করার পর আমার নামে সবকিছু রেকর্ড হয়। খারিজ করে বাংলাদেশ সরকারকে আমি ট্যাক্স দিয়ে আসছি। হাওলনাগাদ রেকর্ড পরিশোধ আমি দিয়েছি, অথচ এই দীর্ঘদিন যাবৎ আমি পুরীতে যেতে পারি নাই। আমাকে বিভিন্ন রাতে হুমকি করে আসছে। নাসিরুদ্দিন, তুষার দারান, কদমতলী থানার তুষার দারান, নাসিরুদ্দিন আরও তার কয়েক লোকজন আমাকে সেখানে যেতে দেয়নি এবং বিভিন্ন মামলা-টামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। আমাকে থানায় বারবার ডেকে নিয়েছে। নিয়ে তাদের কথাই থানার পুলিশ প্রশাসকদের কাছ থেকেও আমি কোনো রকম সহযোগিতা পাইনি তখন। আমি থানার ওসি সাহেবদেরকেও আমি বলেছি যে, "দেখেন, আপনারা আমাকে বারবার কেন এখানে রাখছেন? আপনারা তো এই নাসি এই মুরগি নাসিরের কথাই আপনারা বলে আমাকে কেন ডাকে? অহেতুক। যেহেতু আপনারা কোনো সমাধান আমাকে দেন না, আমাকে কোনো সাহায্য করেন না। অন্যায়ভাবে একজন তার কাগজপত্র দেখেন না, তার নামে কি আছে? আমি এমনও চ্যালেঞ্জ করে আসছি যে এই নাসির যদি একটা কাগজ তার নামে দেখাতে পারে, তাহলে আপনার এই টেবিলের এখানে বসে আমি তাকে লিখে দিয়ে যাব আপনার উপস্থিতিতে।" এই চ্যালেঞ্জটুকু পর্যন্ত ছেড়ে দিয়েছে। যাক, স্বৈরাচারী হোক, যেটাই হোক, এই অন্যায় শেষ একটা আসি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি সবসময়, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে বলছি যে, "আল্লাহ, তুমি যদি ন্যায়ের পথে সাহায্য করো তাহলে আমি খুশি হব।" যে যেরকম আমি ন্যায় বিচারটুকু পেয়েছি যে গত ৫ই আগস্টে পর আমার মনের ভিতরে একটা আশা, অনেক বড় একটা আশা আমি পাইছি যে আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকিয়েছে। আর আজকে আপনাদের সামনে বসে বাহা বলতে পারছি। একে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি আমার প্রতি। উনি আমাকে বিভিন্নভাবে ২ নাম্বার খারিজ করে উনি হোল্ডিং নাম্বার নিয়ে এসছেন। আমি হোল্ডিং নাম্বার করতে গেছি, এটা আমাদের এলাকাকার নতুন তো হয়েছে সিটি কর্পোরেশন। তো হোল্ডিং নাম্বারের জন্য আমি গিয়েছি, গিয়ে দেখি ওনার না। তখন ওনাকে বললাম, "ভাই, এটা কিভাবে আপনারা দেবে? হোল্ডিং নাম্বার করতে হলে তো নাম খারিজ, দলিল এগুলা লাগে। আপনারা কিভাবে তাকে দিলে?" তো বলল আমাকে যে আমার কাগজপত্রগুলা দেন। আমি দিলাম আমার কাগজপত্র সবকিছু দেওয়ার পরে ওনারা থেকে বলল, "চাই আপনার কাগজই তো সঠিক। আপনার কাগজই সঠিক।" তো যাক, আমার নামে হোল্ডিং করবেন, আমি উনার কাদের কাছ থেকে রিকোয়েস্ট করে সেই কাগজটা নিয়ে আমি ভূমি অফিসে যাই। সেখানে যাওয়ার পর আমার এই হোল্ডিং নাম্বারটাও ওনার দেখে বলল যে, "এটা একটা জাল। আমাদের এখানে কোনো এই অফিসাররাও ছিল না। আর এটা এখানে যে হোল্ডিং নাম্বারটা পড়েছে বা এটা সিরিয়াল নাম্বার করে, সেই নাম্বারটা আরো ২০ বৎসর পর আসবে।" এরকম আমাকে একটা কথা বলে। তো এখন উনি আমার উপর যে অত্যাচার, অবিচার করছে, আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক দিয়ে হুমকি প্রদানই করছে। আমার জানেন তো আমার নিরাপত্তা নাই। আমি নিরাপত্তার অভাবে আমি বাড়িতেও থাকতে পারি না। তো গত
13 তারিখ রাত 9:22, রাত্র 9:22 আমাকে এই নাম্বারটা থেকে একটা কল দে। আমাকে একটা কল দে। নাম্বারটা হচ্ছে 01782226005। আমি আবার বলছি নাম্বারটা 01782226005। এই নাম্বারটা থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য গালিগালাজ এবং আমাকে হুমকি দিচ্ছে, তুই ওখানে যাবি না, গেলে পর খবর আছে। তা আমি বললাম, আপনি কে, পরিচয় দেন, আপনি আমাকে আমার সম্পত্তিতে যেতে আপনি কিভাবে হিসেব করে? তো বললাম, তোকে আর এখানে জানি না। তো আমার এতে ভাতিজা ওরা আছে, আরো আছে ভাতিজারা, ওরা এখানে আমাকে অনেক সহযোগিতা, চাচার কাজে তো ভাতিজারা আসবেই, এটা রক্তের টানে হোক বাকি জানি কয় ন্যায়ের পথে হোক। আমি আপনাদের কাছে আজকে এখানে উপস্থিত হয়েছি অনেক আশা নিয়ে, লোক করা আশা নিয়ে, যাতে আপনারা আমি যাদের ন্যায্য বিচারটা পাই। আপনাদের সামনে আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের সকল মন্ত্রণালয় যারা যারা এইসব সংশ্লিষ্ট জায়গাগুলিতে আছেন তাদেরকে উদারত আহ্বান জানাবো, আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলি হচ্ছে সেটাকে প্রত্যাহার করা হোক।